প্রথমে আমরা চলে যাব তাহিরপুরের অগ্রগামী যুব সংঘ ক্লাব, যেটা কিনা ছোট বাজার আই ব্লক 9 নম্বর রাস্তায় অবস্থিত। আর একটা কথা, এই ভিডিওতে তোমাদের কি বিষয়ে প্যান্ডেল হচ্ছে বা প্যান্ডেলের থিম কি, এটা কিন্তু একটু সাসপেন্সে রাখবো, কারণ নেক্সট ভিডিওতে সবকিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তোমরা অগ্রগামী যুব সংঘ ক্লাবের পুজো প্রস্তুতি দেখেই নাও। সুন্দর বাঁশের কাজ হচ্ছে, ক্লাবের ভেতরে জোর কদমে কাজ চলছে। তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমরা চলে যাব সরাসরি বিজয় সংঘ ক্লাব। এখানে কেমন পুজো প্রস্তুতি চলছে তোমাদের সামনে আমি তুলে ধরবো। ঠিকানাটা তোমাদের বলে দিই, আই ব্লক 5 নম্বর রাস্তা। এখানেও কিন্তু বাঁশের কাজ করছে, কিন্তু এখানের প্যান্ডেলটা অনেকটাই বড় ছিল। এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যায়। ভেতরের পাশের কাজগুলো দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। এখনই এত ভালো লাগছে, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কতটা সুন্দর লাগবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, আর এখানে সুন্দর লাইটিং হয়, তোমাদের তো আমি পুজোর সময় দেখিয়ে দেবো। এরপরে আমরা চলে যাবো তাহিরপুরের নেতাজি যুব সংঘ ক্লাব, যেটা কিনা আই ব্লক 3 নম্বর রাস্তায় অবস্থিত। এইখানের প্যান্ডেলটা দেখে জাস্ট আমার মাথা ঘুরে যাচ্ছে। এখনই এতটা ভালো লাগছে, কমপ্লিট হওয়ার পর যে কতটা সুন্দর লাগবে তোমরা জাস্ট কল্পনা করে নাও। আমার তো অসাধারণ লাগলো প্যান্ডেলটা, আর ভেতরের স্পেসটা অনেকটাই বড় ছিল। তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আসলে এখনই বলা যাচ্ছে না যে কোন প্যান্ডেলটা ভালো হবে, কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা সেরা প্যান্ডেল হয়েছে। এরপরে আমরা চলে যাবো তাহিরপুরের জে ব্লক 5 নম্বর রাস্তা, তাহিরপুর নেতাজি তরুণ সংঘ ক্লাব। এখানে কিন্তু বাঁশের কাজটা আমার কাছে একটু ইউনিক মনে হলো। এখানে কিন্তু প্রতি বছর ইউনিক কিছু না কিছু করার চেষ্টা করে, এটা আমার কাছে একটু ইউনিক মনে হলো। আর এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লাগলো। আসলে এখন থেকে কিন্তু দেখে কিন্তু বলা যাবে না যে পরে কাজটা কতটা সুন্দর হতে পারে বা পরে কিরকম প্যান্ডেল হতে পারে, কিরকম ডেকোরেশন হতে পারে। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম প্যান্ডেলের ভেতরটা কিন্তু ভালোই স্পেস ছিল, ঠিক আছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। অল টোটাল বলতে গেলে তাহিরপুরের যে কটা সরস্বতী পুজো হবে মোটামুটি বেশ ভালোই লাগলো। আর আমার সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিশাল বড় করে মেলা বসে, ঠিক আছে। মারাত্মক লেভেলের ভিড় হয়। সবকিছুই তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই ভিডিওটা করা শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের তাহিরপুরে কিন্তু পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই আসবে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।